এটি ঢাকা-বরিশাল মহাসড়কের দিকনগর ব্রিজের মাঝে ভাঙা বিশাল এক বিপজ্জনক গর্ত। মহাসড়কের এই বিপজ্জনক গর্তটি গোপালগঞ্জ জেলার মুকসিদপুর থানার দিকনগর ইউনিয়নের দিকনগর ব্রিজে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই ভাঙা অংশটি সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের ভোগান্তির কারণ হয়ে আছে। ঢাকাগামী এবং বরিশাল-কুয়াকাটাগামী হাজার হাজার পরিবহন এবং ছোট ছোট অনেক যানবাহন এখান দিয়ে চলাচল করে। মহাসড়কে এমন বিপজ্জনক গর্ত সবার চোখে পড়লেও এটা সংস্কার হয়নি। আমরা হয়তো নিজেদের ভালো নিজেরাই জানি না, কারণ কোথাও না কোথাও মহাসড়কে কাজ চলতেছে। তারা যদি একটু পিচ এবং খোয়া দিয়ে এটা মেরামত করে তাহলে কিন্তু জনসাধারণ এবং গাড়ি চালকের অনেক উপকার হয়, কিন্তু তারা করে না, কারণ তারা মানুষের চিন্তা করে না, তারা নিজেদের অর্থের চিন্তা করে। মহাসড়কে ব্রিজের উপর এমন বিপজ্জনক গর্ত আমাদের জন্য লজ্জাকর, কারণ আমাদের দেশে কোটি কোটি টাকা খরচ করে এমন মহাসড়ক তৈরি করা হলেও সামান্য কিছু টাকার জন্য এরকম বিপজ্জনক জায়গা মেরামত করা হয় না। এখান দিয়ে চলার পথে গর্তটি হঠাৎ চোখে পড়ে এবং গাড়ি ঘোড়া যেভাবে চলতেছে তা দেখলে যে কারো মন শিউরে উঠবে। তাই যানবাহন এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিজ উদ্যোগে এই কাজটি শুরু করলাম। যদিও মহাসড়কে আমাদের কাজ করা সাজে না, কারণ মহাসড়কে পাথর এবং পিচ দিয়ে সংস্কার করা হয়, তারপরেও মানুষের বিপদের কথা চিন্তা করে ইট, বালু, সিমেন্ট, খোয়া নিয়ে হাজির হলাম এটা মেরামত করার জন্য। কারণ জায়গাটি এতই ঝুঁকিপূর্ণ যে যে কোনো সময় বিপদের আশঙ্কা ছিল। মহাসড়কের এমন পরিবেশে আমাদের কাজ করা ঠিক না, কারণ এখানে যানবাহন এতটাই দ্রুত গতিতে চলে এবং অনেক যানবাহন থাকার কারণে আমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও আমরা অনেক সচেতনতার সাথে এই কাজটি সম্পন্ন করি, তারপরেও ব্রিজের উপর এত গাড়ি ঘোড়ার মাঝে কাজটি করতে অনেক ভয় ভয় লাগতেছিল। তারপরেও অনেক মজা পাইতেছিলাম, কারণ গাড়ি চালকরা অনেকটা উৎসাহ দিয়েছিল এবং পথচারী যারা যাইতেছে তারাও আমাদের অনেকটা উৎসাহ দিল। কাজটা অনেক ঝুঁকিপূর্ণ হলেও সবার সহযোগিতায় আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তাই আজ বুঝে গেলাম, যদি কোনো কাজ করতে যায়, যত কঠিন কাজ হোক না কেন, মানুষ যদি তাদেরকে সাপোর্ট করে তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কাজ করার ক্ষমতাও বেড়ে যায়। তাই পৃথিবীতে কোনো কাজই কঠিন নয়, শুধু মানুষের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সব কাজই সহজ হয়ে যায়। তাই আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটু অনুরোধ করব যে এরকম বার্তা সবার কাছে পৌঁছে দেন, যাতে সবাই নিজ উদ্যোগে আমাদের দেশের সব উন্নয়ন নিজেরাই করতে সাহায্য করে এবং কোনো জায়গা যেন মানুষের জন্য ঝুঁকিপূর্ণ না থাকে, এটা আমাদের নিজেদেরই দেখে তার সমস্যা সমাধান করতে হবে। কাজটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের কাজের সাহস।